ওয়েলকাম টু লেসন ইন্ডিয়া। আজকে আমরা ভার্নার থিওরি পড়বো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের। কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে প্রথম অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্নারের থিওরি। এই থিওরিতে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভার্নার প্রথমত ইন্ট্রোডিউস করে দ্য কনসেপ্ট অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি যেটা আছে সেটা মেনলি অক্সিডেশন নাম্বার অফ মেটালের সঙ্গে রিলেটেড, এবং সেকেন্ডারি ভ্যালেন্সি যেটা আছে সেটাকে আমরা মেটালের কোঅর্ডিনেশন নাম্বারের সঙ্গে তুলনা করতে পারি। অক্সিডেশন নাম্বার অফ মেটাল। আর সেকেন্ডারি ভ্যালেন্সি যেটা আছে সেটা রিলেটেড টু কোঅর্ডিনেশন নাম্বার অফ মেটাল ইন কমপ্লেক্স। আমরা একটা এক্সাম্পল দেখব, কুইক এক্সাম্পল নিব। K4FeCN6 এই কম্পাউন্ডের ক্ষেত্রে যদি এটাকে আয়নে ডিসোসিয়েট করা হয় তাহলে 4K প্লাস হচ্ছে FeCN6 4-। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্সি সেন্ট্রাল মেটাল আয়নের, এটাকে যদি আমি x ধরে নিই, x CN এর ক্ষেত্রে -1 × 6, টোটাল চার্জ হচ্ছে 4, তাহলে x - 6 - 4 x = +2। এই যে ভ্যালেন্সি যেটা বেরোলো সেটাকে আমরা ডিনোট করতে পারি প্রাইমারি ভ্যালেন্সি হিসাবে, যেটা অক্সিডেশন নাম্বার অফ আয়রন। এবার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমরা CN নাম্বারটা দেখি তাহলে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যতগুলো লিগ্যান্ড আছে, লিগ্যান্ড কতগুলো আছে? 6, তাহলে 6, এটাকে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি হিসাবে ডিনোট করি। তাহলে এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা ভার্নার থিওরিটা কমপ্লিট করে নিলাম।